আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। কম বেশি 12 মাসই বাজারে রয়েছে বেগুন। তবে বেগুন যখন বেগুনি হয়ে ইফতারে সামিল হয় তখন তার কদর যেমন বাড়ে, দামও তেমন বাড়ে। তবে শুধু বেগুনই কেন, ভর্তা, ভাজি, ঝোলেও বেগুনের রয়েছে দারুণ জনপ্রিয়তা। শুধু স্বাদের কারণেই নয়, বেগুন শরীরের পুষ্টি পূরণের প্রয়োজনীয় সবজি হিসেবে বেশ পরিচিত। একদিকে বেগুন যেমন খেতে ভালো লাগে, অন্যদিকে বেগুনের রয়েছে প্রোটিন, ভিটামিন, খনিজে পূর্ণ। আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আর সেই সঙ্গে প্রচুর জলীয় অংশ। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য বেগুন হচ্ছে খুব ভালো সবজি। তবে যাদের গেটে বাত আছে কিংবা অ্যাজমা অ্যালার্জি থাকে তাদের বেলায় বেগুনে খানিকটা বিধিনিষেধ রয়েছে। বেগুনে বেশি গুণ কিভাবে হলো সেটাই আমাদের জানার বিষয়। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, আর এই উপাদানগুলো দাঁত সেই সঙ্গে হাড়ের জন্য খুব উপকারী। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দাঁতের গঠনকে দৃঢ় করে ও মাড়িকে শক্তিশালী করে তোলে। হাড়ের গঠন ও বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখে। বেগুন হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ। বেগুনে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। এটি চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে লড়াই করে এবং দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ায়। যারা নিয়মিত বেগুন খায় তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় অনেক কম। বেগুনে আছে ক্যান্সার প্রতিরোধক উপাদান। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্রের ক্যান্সারকে প্রতিরোধ করার এক অসাধারণ ক্ষমতা রয়েছে বেগুনের। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সেই সঙ্গে কে, আর এটি শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ফলে রক্ত চলাচল কার্যক্রমকে সচল রাখে। ডায়রিয়া হলে শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দেয়। জিঙ্কের ঘাটতি দূর করার সবচেয়ে ভালো সবজিগুলোর মধ্যে একটি হচ্ছে বেগুন। তবে ডায়রিয়া চলাকালীন বেগুন নয়, যখন ডায়রিয়া শুরু হবে তখন বেগুন নয়। ডায়রিয়া ভালো হয়ে গেলে বেগুন খেয়ে পূরণ করতে পারেন আপনার জিঙ্কের ঘাটতি। বেগুনে রয়েছে আয়রন, আর এই আয়রন শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করবে আপনাকে। তাই রক্ত শূন্যতায় ভোগা রোগীরা খেতে পারেন নিঃসন্দেহে বেগুন। পুষ্টি পূরণ হবে, রক্ত স্বল্পতাও দূর হবে। মুখ ও ঠোঁটের কোণে কিংবা জিহ্বায় ঘা হয় অনেকের, আর এটি সাধারণত রিবোফ্লাভিনের অভাবে হয়ে থাকে। বেগুনে থেকে প্রচুর পরিমাণে রিবোফ্লাভিন। নিয়মিত বেগুন খেলে এই সমস্যা এড়ানো যায়। জ্বর হওয়ার পর মুখের বিস্বাদ দূর করে কিন্তু বেগুন, তাই জ্বরের পর বেগুনির তরকারি খেলে মুখের স্বাদ ফিরে পাওয়া যেতে পারে। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ। এটি হজমে আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে বেগুনের রয়েছে এক অনবদ্য বিশেষ ভূমিকা। যাদের রক্তে খারাপ ধরনের কোলেস্টেরলের পরিমাণ বেশি তাদের জন্য বেগুন হচ্ছে খুব ভালো সবজি। বেগুন ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই বেগুন খাবেন। বেগুন অনেকের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয়। যারা অ্যালার্জির ওষুধ খাচ্ছেন চিকিৎসকের পরামর্শ ছাড়া তাদের বেগুন না খাওয়াই ভালো। ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।